রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ এলাকায় সম্প্রতি দিনে দুপুরে জমি দখল, টিনশেড ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, তুরাগ থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা না নেয়ায় তারা এখন প্রাণনাশের ঝুঁকিতে রয়েছেন। অভিযোগ অনুযায়ী নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসী বাহিনী নিয়ে মোহাম্মদ এখলাস উদ্দিন, ভূমিদস্যু নাজিম উদ্দিন ওরফে নাজিম শাহ ও মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে 50 থেকে 60 জনের একটি সশস্ত্র দল নিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে হামলা চালায় জনৈক ভুক্তভোগীর পৈতৃক সম্পত্তিতে। অভিযোগে জানা যায়, লোহার গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা টিনশেড ঘর এবং কাঁকড়া ও কুচিয়া রাখার হাউস ভেঙে গুঁড়িয়ে দেয়। লুট করা হয় 30 লাখ টাকা মূল্যের যন্ত্রপাতি ও মালামাল। ভিডিও ফুটেজ সংরক্ষিত থাকলেও থামেনি হামলাকারীদের দৌরাত্ম্য। জমিতে বালু ভরাটে বাধা দিলে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। এ ঘটনায় তুরাগ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে কেবল লিখিত অভিযোগ নেয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। বর্তমানে অভিযুক্তরা 10 লাখ টাকা চাঁদার দাবি করছে এবং টাকা না দিলে অপহরণ করে গুম করার হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী পরিবারটি প্রতিকার চেয়ে ইতোমধ্যে স্থানীয় এমপির দপ্তর, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজিপি বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। ভুক্তভোগীরা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।